ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের হামলায় ভারতীয় কর্মকর্তা সহ বেশ কয়েকজন নিহত। অথচ তারা যে বিক্রম মিস্ত্রি দুই মহিলাকে নিয়ে যে ব্রিফিংটা করলো, সেই ব্রিফিংয়ে কিন্তু বলেনি। কিন্তু জম্মু কাশ্মীর স্বাধীন, তারা তাদের মতন করে সেই খবরগুলো তারা প্রকাশ করে দিচ্ছে। ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের রাজৌরি শহরে শনিবার সকালে পাকিস্তানের গোলাবর্ষণে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অপারেশন সিন্দুরের পর জম্মু এবং কাশ্মীরের অন্যান্য বেসামরিক এলাকাগুলোতে পাকিস্তানের হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। নিহত সরকারি কর্মকর্তার নাম রাজকুমার থাপ্পা। তিনি ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। এদিকে ওই সরকারি কর্মকর্তা নিহতের তথ্য নিশ্চিত করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, ওই ঘটনায় শোক এবং দুঃখ প্রকাশ করার জন্য তার কাছে কোনো ভাষা নেই। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ওই কর্মকর্তা আমার সঙ্গে একটি অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওমর আবদুল্লাহ লিখেছেন, গতকালই মুখ্যমন্ত্রী এবং তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, সেখানে আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি মার্গ শহরকে টার্গেট করে হামলা করেছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ থাপ্পা নিহত হয়েছেন। প্রতিবেদনে দেওয়া এক ভিডিওতে দেখা গেছে, জম্মুর বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্য করে পাকিস্তানের হামলা চালানোর পর সেখানের একটা গ্রামের একটি বাড়ির কিছু অংশ উড়ে গেছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক বুঝতে পারছেন যে ভারত কিন্তু অনেক অফিসিয়ালি অনেক তথ্য চাপা দিচ্ছে। এখানে জম্মু কাশ্মীর, তার মুখ্যমন্ত্রী আবদুল্লাহ, তিনি একের পর এক বিবৃতি দিচ্ছেন। তিনি বলেছেন যে প্রচুর হতাহত হয়েছে এবং তিনি হাসপাতালে যেয়ে সেই হতাহতদের দেখেছেন। কিন্তু ভারত কিন্তু এই পর্যন্ত অল্প বিস্তর কিছু স্বীকার করছে যে হামলা হয়েছে, অমুক হয়েছে, প্রতিরোধ করা হয়েছে, কিন্তু ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা বলছে না। কিন্তু পরিস্থিতি যে বেসামাল, সেটা আজকে ভোরে, গতকাল বলা যাবে না, আজকে ভোর থেকে যে তাণ্ডব চালিয়েছে পাকিস্তান, এবং তার আগে ভারত এটা ওপেন করেছে। ভারত প্রথম পাকিস্তানের 3টা বিমান ঘাঁটিতে হামলা করেছে। সেই হামলার ব্যাপারে তারা বলছে যে এগুলোকে তারা প্রতিরোধ করেছে, কিন্তু অন্য জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানা যায়নি। বলছে যে সেখানে জনশূন্য জায়গায় সেই ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। কিন্তু পরেই পাকিস্তান কিন্তু একদম খুব পরিকল্পিতভাবে আঘাত করেছে। দেখেছেন, বেসামরিক বসতি থেকে শুরু করে সামরিক স্থাপনা কোনোটাই বাদ রাখেনি। এখন পর্যন্ত অন্তত 2টি নিশ্চিত হওয়া গেছে। ভারতের একটা ক্ষেপণাস্ত্রের যে মজুদাগার, ব্রাহ্মস বলা হচ্ছে, সেখানে তারা আঘাত হেনে গুড়িয়ে দিয়েছে। তারপরে তাদের $1.5 বিলিয়ন মার্কিন ডলারের S-400 আকাশ